এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ত্রিপুরার 59টি জেলাতে এবার বাম কংগ্রেস জোট পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে। বেশ কয়েকটি আসনে তারা জোট করেছে এবং বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। তবে হ্যাঁ, ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন কতটা বাস্তবে সঠিক মর্যাদা দিয়ে হবে এটাই শুধু দেখার একটা বিষয়। উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে গণতন্ত্রের উৎসবের মেজাজে কি ভোট হবে? বেশিরভাগ আসন গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির প্রায় সমস্ত আসনেই শাসক দল বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশিরভাগ আসনে জয়ী হয়েছে। তবে 100% আসনে ভোট হতে চলেছে 59টি জেলায়। এদিকে সরাসরি আমরা যদি দেখি তাহলে রাজনৈতিক সমীকরণের ইতিহাস কতটা দুর্বল হচ্ছে বা কতটা উর্বর হচ্ছে সেটাই পর্যবেক্ষক বা রাজনৈতিক মহলের ধারণা। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় এবার জনজাতি ভোটারদের ওপর নির্ভরশীল করবে, তো এটা একটু দেখার একটা বিষয়। তবে সিপিএম বিরোধী দল হিসেবে থাকলেও রাজনৈতিক সমীকরণ কতটা উজ্জীবিত হয়ে ফের পুরনো ঐতিহ্য কি ফিরে পাবে বাম কংগ্রেস জোট, এটা একটা দেখার একটা বিষয়। দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি যে রাজনগরে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে বৈঠক করেন এবং আলোচনা করেন। আগামী 8 আগস্ট ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত ভোটের নিরিখে কতটা উজ্জীবিত হবে সেটাই শুধু সময়ের অপেক্ষা। 116টি জেলা পরিষদ আসনের মধ্যে শাসক দল বিজেপির দখলে কিন্তু 20টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা আগেই খাতাতে লিখে রেখেই জয়ী হয়েছে। বিরোধীরা সেই সময়ে তারা কিন্তু মনোনয়নপত্র জমা দিতে পারেনি। স্বাভাবিকভাবে রাজনৈতিক সমীকরণের চিত্রটা বদলে যেতে পারে বা বদল হতে পারে, এটা একটা দেখার বিষয়। তবে ধর্মনগরেও আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববন্ধু সেন কংগ্রেসের নেতা, এবং রাজনগর থেকে আমরা যে খবরের চিত্রটি প্রতিবেদনটি তুলে ধরেছি সেটা বাস্তবে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতে কি বলছে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েতে কাদের দখলে যেতে পারে, এই নিয়ে রাজনৈতিক মহলে বারবার করে কিন্তু সমীকরণে আমরা দেখতে পাচ্ছি। গ্রাম পঞ্চায়েতের আসন মোট ত্রিপুরার উত্তর পূর্ব রাজ্যে 6370। এই 6370 ভোটের তার আগে বেশিরভাগ আসনে কিন্তু ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বলে খবরের আপডেট সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও কিন্তু পঞ্চায়েত সমিতিতে বেশিরভাগ আসনেই ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এদিকে বিরোধী দল হিসেবে সিপিএম এবং কংগ্রেস তারা কিন্তু রাজনৈতিক সক্রিয় ভূমিকা হিসেবে অর্থাৎ মনোনয়ন পত্র দাখিল করতে যেতেই পারেননি। অর্থাৎ এই বিষয়টা নিয়েও কিন্তু রাজনৈতিক চর্চা। আর হাতে মাত্র 7 দিন সময় রয়েছে। 8 আগস্ট ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত ভোটে কারা করবে বাজিমাত শুধু সময়ের অপেক্ষা। 423টি পঞ্চায়েত সমিতি রয়েছে। এই 423টি পঞ্চায়েত সমিতির মধ্যে 235টি বিজেপির দখলে যায়। তবে জেলা পরিষদ বিজেপি 20 আসনে কিন্তু আগেই তারা এগিয়ে বা জয়ী হয়েছে। তবে ম্যাজিক ফিগারে বলছে 59টি আসন পেতে হবে। তাহলে কি বিজেপির দখলে যাবে না ত্রিশঙ্ক হবে, এটাই শুধু দেখার একটা বিষয়। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে প্রায় 40 থেকে 42 লক্ষ লোক বসবাস করেন এবং এই ধারণা স্বাভাবিকভাবে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি। রাজনৈতিক মহলে অনেকটাই গুঞ্জন খবর পাওয়া যাচ্ছে যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে যদি হয় কিনা, তাহলে ত্রিপুরা জনগণ ভোট দিতে আসবে না বাধাপ্রাপ্ত হবে। বাড়ি বাড়ি বাইক বাহিনী তাণ্ডবে জনরোষ, কিন্তু তীব্র ক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেসের নেতারা। বাম কংগ্রেসের প্রার্থীরা বাড়ি বাড়ি যখন নির্বাচনী ভোট প্রচার শুরু করেছেন, 59টি জেলায় 100% আসনে কিন্তু ভোট হবে। সেখানে বিজেপির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারেননি, কেননা ওখানে বিরোধী শক্তি মজবুত। তার জন্য হাতে নয় ভাতে মারার চেষ্টা করছে শাসক দল বিজেপি। কেঁচো কুটতে কেউটো বার হচ্ছে। তাই রাজনৈতিক সমীকরণে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচনে বাজিমাত করতে চলেছে শাসক বনাম বিরোধী দল। তবে সিপিএম এর বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাবরুমের 40 সাবরুমের বিধায়ক, তিনি স্পষ্টভাবে গণতন্ত্রের উৎসবে মেজাজে ভোট হবে না বলে একটা মূল অংশের ধারণা। এদিকে কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা তিনি জানান যে পঞ্চায়েত নির্বাচন হবে শান্তিপূর্ণভাবে, ভোটারদেরকে আশ্বাস দিয়েও কিন্তু দেখা যাচ্ছে যে ভোট শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে হতে পারে না। কিন্তু রাজনৈতিক মহলে যে ব্যাখ্যা বা সমীক্ষা সেটা একটা দেখার একটা বিষয়। তবে আগামী দিন যে মানুষের রায় বা জনগণের গর্জন সেটা কতটা স্পষ্ট হবে বা কতটা প্রভাব পড়বে সেটা একটু দেখার একটা বিষয়। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, রাজ্য রাজনীতির ময়দানে
সেই বিষয়বস্তুগুলো দেখা যাচ্ছে যে ত্রিপুরাতে গণতন্ত্রের উৎসবের মেজাজে ভোট, আর এই ভোটের দিনক্ষণ মানুষ কি ভোট দিতে পারবে? 6 আগরতলার কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি তার কিন্তু বিধানসভাতে কিন্তু লোকসভাতে তিনি লিড দিতে পারেননি। স্বাভাবিকভাবে সবই বিজেপির লিড ছিল। এই যে রাজনৈতিক সমীকরণের যে ধারণা, স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটাই কিন্তু একেবারে স্পষ্টভাবে দেখা যেতে পারে। তবে আগামী দিন মানুষ কতটা গ্রহণযোগ্য হিসাবে ফ্যাক্টর হবে সেই ব্যাপারটাও কিন্তু একটা ধারণা। কৈলাস শহরের বিধায়ক সরাসরি কংগ্রেস নেতা বিরোজিৎ সিনহাও তিনি দাবি করছেন যে পঞ্চায়েত নির্বাচন যাতে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে হয়। এদিকে বিজেপির কিছু মণ্ডল নেতৃত্ব এবং মহিলা যুব মোর্চা নেতৃত্বরাও বারবার করে অভিযোগ করছেন যে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হওয়ার জন্য। তবে এই ভোট প্রহসনে পরিণত হবে বলে শাসকের লড়াই, শাসকের ভোট শাসকই পাক, এটা একটা ধারণা বলে এমনটাই বিশেষজ্ঞ রাজনৈতিক মহলে একটা ধারণা, খবরের আপডেট পাওয়া যায়। কিন্তু বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহলের বারবার করে যে প্রশ্নের উত্তরে দর্শক বন্ধুদের সঙ্গে আমরা যে প্রতিবেদনগুলি তুলে ধরেছি সেটাই সরেজমিনে খতিয়ে দেখার আশ্বাস, বা এই বিষয়গুলি তো মিলে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই না? এই বিষয়গুলি আপনাদের হাতে বা আপনাদের মানুষের আশীর্বাদ কতটা উজ্জীবিত হবে সেটার ওপর প্রতিফলন বা সেটার ওপরে প্রভাব বিস্তারিতভাবে দেখা যাচ্ছে। তবে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে মানুষের গণতন্ত্রের উৎসবের মেজাজে ভোট দিতে পারবে কি পারবে না তার পরিপ্রেক্ষিত বা নিরপেক্ষভাবে বজায় রেখে মানুষের আশীর্বাদ, মানুষের আহ্বানে, সেটাই কিন্তু দেখার একটা বিষয়। তবে রাজনৈতিক মহলের ধারণা এই মুহূর্তে যেটা সমীকরণ সেটা গুরুত্বপূর্ণ প্রভাব বাড়ছে। তবে 6 আগরতলার কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন এবং ধর্মনগরের কংগ্রেস নেতা বিশ্ববন্ধু সেন তারা কিন্তু কার্যত কংগ্রেস কর্মীদের সঙ্গে নিয়ে আলোচনা করে বৈঠকে রীতিমতো বসেছেন। কেননা পঞ্চায়েত নির্বাচনে ভোট কতটা শান্তি সুষ্ঠু পরিবেশে হবে এটা একটা রাজনৈতিক মহলের ধারণা। তবে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও সকাল সকাল ডোর টু ডোর নির্বাচনীয় ভোট প্রচারে প্রার্থীরা। তবে এই ভোট প্রচারে আগামী দিন যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা একবার স্পষ্ট হবে, সেই ব্যাপারটাও নিয়ে কিন্তু রাজনৈতিক মহলের একটা ধারণা ছিল। স্বাভাবিকভাবে ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচনে একটা অংশের মানুষজন অপরদিকে কিন্তু রাজনৈতিক সমীকরণ হিসেবে ব্যাখ্যা বা অহংকারী রাজনীতি পরিস্থিতি কিন্তু শেষ হতে যাচ্ছে বিজেপির, এটা একটা আশ্বাস বা এটা একটা ভরসা। সুদীপ রায় বর্মন 6 আগরতলায় বসে তিনি যে দাবি করেছেন যে রাজনৈতিক পরিস্থিতি সেই দেখার একটা বিষয়, সেটাও একটা দেখার একটা বিষয় আছে। তবে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচন 6370টি গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে এই 70টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বেশিরভাগ আসনে ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থীরা জয়ী হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের উত্তর আমরা দিতে থাকব। তবে রাজনৈতিক সমীকরণের ইতিহাস সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে বাম কংগ্রেস জোট করে এবার পঞ্চায়েত নির্বাচনে 59টি জেলার প্রভাব কতটা বিস্তারিত তা প্রার্থীরা বাড়ি বাড়ি ভোট প্রচারে বিস্তারিত রিপোর্ট আপনাদের সঙ্গে তুলে ধরেছি।